মুম্বাই চ্যাম্পিয়ন দল, তারা আজ হোক কাল হোক জয় ঠিকই পেত, কিন্তু সেই জয়টা পেতে তাদের তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা লাগলো। আর প্রথম জয়টা তারা পেল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যে স্টেডিয়ামটাতে তাদের শতকরা জয়ের ভাগ হচ্ছে 61%। এই মাঠটাতে যদি এত দর্শকের সামনে এই নীল মহাসমুদ্রের মাঝে যদি তারা জয়টা না তুলে নিতে পারত, তাহলে এই মুম্বাই দলের প্রতি ভরসা আশার সবকিছুই যেন একসময় হারিয়ে যেত। শুরু করছি কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের বিশ্লেষণ ভিডিওতে। সকলকে স্বাগতম জানিয়ে প্রথমে আসি কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটিং নিয়ে। কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটিং নিয়ে আজকে বিশেষ করে কিছু বলার নেই। একটা চ্যাম্পিয়ন দল কিভাবে এত অপমানজনক ভাবে এত লম্বা এত দীর্ঘ ব্যাটিং লাইন আপ নিয়েও এত শোচনীয় লজ্জার একটা ইনিংস খেলতে পারে, এমন পরাজয়ের মুখ দেখতে পারে, সেটা আসলেই কল্পনা অতীত। প্রত্যেকটা দলের ব্যাটিং লাইন আপ যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই কলকাতা নাইট রাইডার্স এর সব থেকে দীর্ঘ ব্যাটিং লাইন আপ বলে আমার মনে হয়। সেখানে আপনি কুইন্টন ডি কক, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে কিংবা ভেঙ্কটেশ আয়ার, অঙ্কুশ রঘুবংশী, রিঙ্কু সিং, অ্যান্দ্রে রাসেল, রমনদীপ সিং, আজকে সাব হিসেবে মনীষ পান্ডেকেও ইনক্লুশন করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই যে দীর্ঘ 9 জনের ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপ এত সহজেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে, সেটা আসলেই কেউ কল্পনাও করেনি। মুম্বাইয়ের এই মাঠটাতে মুম্বাই রাজা, এটা বলার অপেক্ষা রাখে না। তারা অসাধারণ ক্রিকেট খেলে এই মাঠটাতে। রোহিত শর্মা, তিলক বর্মা কিংবা সূর্যকুমার যাদবদের এই ঘরের মাঠটা তাদের কাছে একটা স্বর্গ। এই স্বর্গে তারা ভালো ক্রিকেট খেলবে, এটা সকলেরই কাম্য ছিল। আমি যদি কিছু সংখ্যা বলি, র্যান্ডম কিছু সংখ্যা, 1, 3, 4, 6, 7, 7, 11, 13, 15, 17, এই সংখ্যাগুলো শুনে আপনার কি মনে হতে পারে? এই সংখ্যাগুলোর ভিতরে লুকিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স এর প্রত্যেকটা উইকেট পতনের ওভার সংখ্যা। এই যে আমি সংখ্যাগুলো বললাম, এততম ওভারে তারা প্রত্যেকটা উইকেট হারিয়েছে, এবং এই সংখ্যাগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে মনে হচ্ছে যেন কোনো সমান্তর ধারা কিংবা সংখ্যা বিজোড় সংখ্যা শেখাচ্ছেন। তো এরকম একটা সিরিয়াল মেইনটেইন করে তারা কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। কেউ কিন্তু ক্রিজে এসে বেশিক্ষণ থাকতে পারেনি। 120 বলের খেলা, 9 জন সলিড ব্যাটসম্যান, বাকি যে 2 জন আছে তারাও যে ব্যাট চালাতে পারেন না তাও কিন্তু না। এরপরও এই দলটা এভাবে কেন ধসে পড়লো? আপনি যদি প্রথম থেকে শুরু করি, ডি কক এবং সুনীল নারিন কিন্তু তাদের তুরুপের তাস যেদিন খেলে দেবে সেদিন ভাগ্য ভালো, আর যেদিন খেলবে না সেদিন আসলে কিছু বলারও নেই। তিনি ওই মানের ক্রিকেটার না, বা ওই মানের ব্যাটসম্যান না। অবশ্যই তিনি ভালো বোলার, কিন্তু ওই মানের ব্যাটসম্যান তিনি না। যদি ব্যাটে লেগে যায় তাহলে রান আসবে। কুইন্টন ডি কক এই আসরের অলরেডি তার 3টে ম্যাচ খেলা হয়ে গেল, 1 ম্যাচে রান পেয়েছেন, 2 ম্যাচ ফ্লপ। তার পরবর্তীতে কি এর জন্য কিন্তু অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের যে বোলিং লাইন আপ আছে তাদের ভূয়সী প্রশংসা অবশ্যই আপনাকে করতে হবে, কিন্তু সে প্রসঙ্গটাই এর পরের সেশনে আসছি। এর পরবর্তীতে আপনি অজিঙ্কা রাহানের কথা বলতে পারলেন। তিনি বাউন্ডারি পেয়েছিলেন, রান পেয়েছিলেন, কিন্তু বেশিক্ষণ ক্রিজে স্টে না করার কারণে তিনিও কিন্তু তার ইনিংসটাকে লম্বা করতে পারলেন না। সব থেকে দামি খেলোয়াড় এই কলকাতার ভেঙ্কটেশ আয়ার, তিনি আজকেও ফ্লপ। তার দিকে আঙুল তোলাটা শুধুমাত্র সময়ের অপেক্ষায়। এত দামি খেলোয়াড়, মাঠের পারফরমেন্স এত বাজে, অবশ্যই মানুষ কথা বলবে, এবং এটা নিয়ে অবশ্যই তিনি ট্রলের শিকার হবেন। অঙ্কুশ রঘুবংশী অসাধারণ মানের একজন ব্যাটসম্যান, খুব দৃষ্টিনন্দন কোয়ালিটিফুল শট খেলে থাকেন, কিন্তু আজকে তার ব্যাটেও যেন খুব একটা রানের পশরা আমরা দেখতে পেলাম না। এরপরে রিঙ্কু সিং কিংবা রমনদীপ সিং, তার পরবর্তীতে অ্যান্দ্রে রাসেল, কেউই সেভাবে সুবিধা করতে পারেনি। সর্বসাকুল্যে তাদের সংগ্রহটা ওই 116তে গিয়েই দাঁড়িয়েছে। 117 রানের ছোট্ট টার্গেট। মুম্বাইয়ের বোলিং ইনিংসে যদি শুরু করি, তাহলে আজকে মুম্বাইয়ের বোলাররা তাদের যে নাম, তাদের যে কৃতিত্ব এবং তাদের মাঠের খেলায় যে পারফরমেন্স, সবকিছু বিবেচনায় তাদের নামের সাথে যে বিশেষণটা যায়, তারা মাঠের খেলায় ঠিক সেই রকম ক্রিকেটটাই খেলেছে। আপনি যদি ট্রেন্ট বোল্টের কথা বলেন, তিনি খুবই ইকোনমিক্যাল বোলার, খুব লাইন লেন্থ মেনটেন করে ব্যাটিং এর মুভমেন্ট বুঝে তিনি বল করতে পারেন, এবং সেই অনুযায়ী তিনি বল করেছেন খুব সুন্দর ইকোনমিতে। 4 ওভারে 23 রানে 1 উইকেট নিয়েছেন। দীপক চাহার, তিনি একটু রান খরচে হলো উইকেট কিন্তু খুব সুন্দর তুলে দেন, সেটা আমরা চেন্নাইতে গত সিজনেও দেখেছি কিংবা বিগত সিজনগুলোতে দেখেছি, তিনি সেটাই করেছেন। 2 ওভারে 23 রান দিয়ে তিনি কিন্তু দুইটি উইকেট তুলে দিয়েছেন। একজনকে নিয়ে বিশেষ করে বলতে হবে অশ্বিন কুমার, তাকে নিয়ে লাস্টে বলছি। এরপরে হার্দিক পান্ডিয়া 1 উইকেট পেয়েছেন, ভিগনেশ পুথুর তিনি 1 উইকেট পেয়েছেন, মিশেল স্যাটনার অসাধারণ বল করেছেন। মুম্বাইয়ের এই পিচটাতে কোয়ালিটি স্পিন বোলিং অবশ্যই ভালো বল করবে। তার আরো একটি উদাহরণ আজকের ম্যাচটাতে বরুণ চক্রবর্তী, তিনি কিন্তু তার 3 ওভারে মাত্র 12 রান দিয়েছেন। অসাধারণ টেকনিক্যাল বলার তিনি, এটা বলার অপেক্ষা রাখে না। মিশেল স্যাটনার, তিনি 3 ওভার 2 বলে মাত্র
17 রান দিয়ে একটি উইকেট লাভ করেছে। মুম্বাইয়ের আজকের প্রত্যেকটা বোলার কিন্তু উইকেটের মুখ দেখেছে। এবার আসি অশ্বিনী কুমারের বেলায়। 23 বছর বয়সী এই খেলোয়াড়, প্রথম দিনে সেই ভিঘ্নেশ পুথুর এবং আজকের অশ্বিনী কুমার, আজকে তার আইপিএল ডেবিউ হলো এবং কি চমৎকার বল করলেন, কি লাইন লেন্থ মেনটেন করলেন, দেখার মতো। এই বোলিংকে আপনি যদি 10-এ 10ও দেন, কিংবা তার বোলিং লাইন ম্যানেজমেন্টের যে মেন্টালিটি বা সেন্স, এই বয়সে এই সময়টাতে তার ক্যারিয়ারের এই প্রথমার্ধে এসেও তার যে সেন্স মেনটেন করে তিনি যে বল করতে পারেন, সেটা আপনি ভূয়সী প্রশংসা করে ভাসিয়ে দিলেও কিছুটা হলেও মনে হয় কম করা হবে। আপনি যদি রিঙ্কু সিং কিংবা অ্যান্দ্রে রাসেলের উইকেটটার দিকে লক্ষ্য করেন, তার আগের বলটি, ইমিডিয়েট আগের বলটাতে তিনি বাউন্ডারি কনসিভ করেছেন এবং শর্ট বল করে যখন বাউন্ডারি কনসিভ করেছেন, সাথে সাথেই লেংথটাকে একটু এগিয়ে নিয়ে তিনি কিন্তু লেংথ বল করলেন এবং সাথে সাথেই দুটো উইকেট টপ তিনি তুলে নিলেন এবং যে 4টা উইকেট তিনি পেয়েছেন, সেই 4জন বাঘা বাঘা খেলোয়াড়, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং অসাধারণ ফিনিশার একজন, তার সাথে সাথে অ্যান্দ্রে রাসেলের যে বোল্ড তিনি করেছেন, ক্লিন বোল্ড, মিডল স্টাম্প, দেখার মতো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনি যদি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখতে যান, এই বোলিংকে আপনি 10-এ 10 দিতে বাধ্য থাকবেন। তার মেন্টালিটি, তার ক্রিকেট সেন্সের জন্য, ব্যাটিংদের মুভমেন্ট বুঝে তিনি যেভাবে তার লাইন লেংথটাকে আকপাস করছিলেন, সেটা আসলেই দেখার মতো। অনেক বাঘা বাঘা বোলার বা অনেক ক্যারিয়ারের অভিজ্ঞতা সম্পন্ন বোলাররা মাঠের খেলায় খেয়ে হারিয়ে ফেলেন, এত সুন্দরভাবে নিখুঁতভাবে তার কাজটা কিন্তু করতে পারেন এই অশ্বিনী কুমার। যদি ক্রিকেটে সঠিকভাবে সঠিক লাইন এবং সঠিক গাইডলাইন মেনটেন করে থাকতে পারেন, তার ক্যারিয়ারটা দীর্ঘ হবে, এটা বলাই যায়। এক ম্যাচ দেখে আসলে তেমন কিছু অনুমান করাটাও খুব একটা যুক্তিযুক্ত না, কিন্তু অশ্বিনী কুমার যেটা দেখিয়েছেন সেটা আসলেই দৃষ্টিনন্দন এবং ভূয়সী প্রশংসার দাবি সে রাখে। এরপরে আসে মুম্বাইয়ের ব্যাটিং এ 117 রানের ছোট্ট টার্গেট, ছোট্ট থেকেও ছোট্ট টার্গেট আইপিএল এই আসরে এত কম রান এখনো পর্যন্ত কেউ করেনি, এত কম টার্গেটে এখনো পর্যন্ত কোনো দল ব্যাটিং এ নামেনি। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন যখন ব্যাটিং এ নামলো, তাদের মাথায় কিন্তু বিন্দু পরিমাণ কোনো চাপ ছিল না। রোহিত শর্মা বিগত ম্যাচগুলোতে রান পাচ্ছিলেন না, অবশ্যই তার আজকে উচিত ছিল কিছুটা সময় ক্রিজে থেকে সময় নিয়ে নিজের রান বিল্ড আপ করা কিংবা ম্যাচকে জয় দ্বার প্রান্তের দিকে নিয়ে যাওয়া, কিন্তু আজকেও তার বিধিমায় তিনি খুব একটা সফল নন। রায়ান রিকেলটন আজকে একটা হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন, তার সাথে সাথে উইল জ্যাকসও কিন্তু আজকে খুব একটা কমফোর্টেবলি দেখা যাচ্ছিল না। বরুণ চক্রবর্তীর বলে বারে বারে তিনি কিন্তু বিট হচ্ছিলেন, কিন্তু টার্গেট যেহেতু কম, প্রেসার কম, সুতরাং আপনি ওরকম 2-4টে বল ছাড়লেও আপনার তেমন কিছু যায় আসবে না। অপর মাথা থেকে রায়ান রিকেলটন সমানে ব্যাট চালিয়ে রান কিন্তু স্কোরবোর্ডে জমা করে যাচ্ছিলেন, যার জন্য কোন রকম প্রেসার কিন্তু তাদেরকে নিতে হয়নি। এর পরবর্তীতে সূর্যকুমার যাদব শেষ সময়টাতে ক্রিজে এসে তিনি যেটা শুরু করলেন, 9 বলে 27 রানে ঝলমলে এক ইনিংস খেললেন, 3-4 এবং 2 ছক্কার দৃষ্টিনন্দন 300 স্ট্রাইক রেটের যে ছোট্ট ইনিংসটা তিনি খেললেন, এই ইনিংস দেখে আজকে মনে হচ্ছিল বিগত 2 ম্যাচ যেখানে হেরে গেল, সেই ম্যাচগুলোতে এই ইনিংস কোথায় ছিল, কেন তেমনটা খেলা হয়নি বা কেন এমন খেলা ওই ম্যাচগুলোতে ব্যাটিংদের ব্যাট থেকে দর্শকরা দেখতে পাইনি, এটা অবশ্যই একটা আফসোসের নাম। আর তাদের যে দুটো উইকেট, সেটা অ্যান্ড্রে রাসেলের পকেটে ঢুকেছে। কলকাতা নাইট রাইডার্স এর বোলিং ইনিংসের অর্জন বলতে আসলে তেমন কিছু নেই, শুধুমাত্র অ্যান্ড্রে রাসেলের দুটো উইকেট বাদে। তবে মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ যে ধারা আসলে 118 রানের টার্গেটে, সেখানে এত সহজ একটা জয়, তারা 13 ওভারও কমপ্লিট হয়নি, 12 ওভার 3 বলে তারা এই ম্যাচটা শেষ করে দিয়েছে এবং 121 রানে 8 উইকেটের বিশাল ব্যবধানে প্রথম জয়টা তারা তুলে নিল। চ্যাম্পিয়নদের মতোই জয় নেয়। আপনি যদি বিগত বছরগুলোর দিকে তাকান, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তারা তাদের আসরের প্রথম ম্যাচ কখনোই জিতেনি। সেই 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আসরের প্রথম ম্যাচ কখনো জিতেনি। সুতরাং তাদের কাছ থেকে প্রথম দিকের ম্যাচ জেতাটা আসলেই, মানে তাদের কাছ থেকে প্রথম ম্যাচ জিততে চাওয়াটা আসলে দর্শকদের জন্য তেমন সাজে না। চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নদের মতোই ফিরে আসে, স্বাগতম তাদেরকে, অভিনন্দন তাদেরকে। পরবর্তী ম্যাচগুলো মুম্বাই ইন্ডিয়ান্স যেন নিজেদের এই ধারাটা বজায় রেখে এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারে, সেই আশাবাদ আমাদের সবাই। পরবর্তী ম্যাচ 4 তারিখে লখনৌর সাথে লখনৌর মাঠে এবং 7 তারিখে আরসিবির সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অর্থাৎ বিরাট কোহলির সাথে মুখোমুখি হবে মুম্বাইয়ের এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই ইন্ডিয়ান্সের দেখা যাক মুম্বাই নিজেদেরকে এই 2025 সালের আসরটাতে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে দাঁড় করাতে পারে এবং চ্যাম্পিয়ন, রানার্স আপ কিংবা ওই যে সেমিফাইনালিস্ট 4 দলের ভিতরে তাদের নিজেদেরকে নিয়ে যেতে পারে কি না। ধন্যবাদ সকলকে, পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।